আসসালামু আলাইকুম। আসলেই বিএনপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে। কেমন গুরুত্ব দিচ্ছে সেটা বোঝার জন্য একটি খবরই যথেষ্ট। ডক্টর ইউনূস তারেক বৈঠক, লন্ডনে গেলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক বুঝতেই পারছেন, ঢাকা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী যাচ্ছেন লন্ডনে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান যে বৈঠক করবেন সেই বৈঠকের আগে হয়তো সরাসরি কিছু সলা পরামর্শ করবে এবং কি কি আলোচনা হইতে পারে তার বিস্তারিত দিক ঠিক করার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে লন্ডন গেছেন। তিনি ঢাকায় বসেই বা তারেক রহমান লন্ডন থেকেই ভার্চুয়ালি যুক্ত হয়ে সলা পরামর্শ করতে পারতেন, কিন্তু না, তিনি একেবারে সরাসরি গেছেন। এই যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় বিএনপি যথেষ্ট আন্তরিক এবং বিএনপি চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে দূরত্ব আছে সেই দূরত্ব কমিয়ে যাতে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে সামনে যে একটা নির্বাচিত সরকার আসতে পারে তার পথটাকে প্রশস্ত করতে, এবং এটা আন্তরিকতা আছে বলেই কিন্তু তারেক রহমান এই বৈঠকে রাজি হয়েছে। এত তিক্ততা, দূরত্ব এবং একতরফা যে নির্বাচনের ঘোষণার পরও বিএনপি বসতে চাচ্ছে শুধু একটা মাত্র কারণে, যে বিএনপি অহেতুক আর আন্দোলনের নামে এমন কোনো পরিস্থিতি চায় না যেখানে অন্য কোনো পক্ষ এর সুযোগ দিতে পারে, যাতে আলাপ আলোচনার মধ্য দিয়েই সংকটটা নিরসন করা যায়, দূরত্ব দূর করা যায়। বেগম খালেদা জিয়া কিন্তু সেইভাবেই নির্দেশ দিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি আদিলুর রহমান খান উপদেষ্টা তাকে কিন্তু পরিষ্কার করে বলেছে যে বিএনপি কোনোভাবেই সংঘাত চায় না, চায় যে এমন একটা নির্বাচনের সময়টা নির্ধারণ করা যাতে একটা উৎসব মুখর পরিবেশে ভালো নির্বাচন হয়। এপ্রিল মাসে কোনোভাবেই নির্বাচনের ভালো সময় না, এমনিতে ডিসেম্বরই অনেক যথেষ্ট সময়, সেখানে না হয় ফেব্রুয়ারি, তাতেও বিএনপি রাজি। ফলে সব কিছু মিলায় বিএনপির দিক থেকে যেই ইতিবাচক মনোভাব আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেহেতু বৈঠকটি হবে শুক্রবার, সুতরাং আমির খসরু মাহমুদ চৌধুরী রওনা হয়েছেন। এই বৈঠকটা যাতে আরও ভালো হয়, তথ্যপাত্য বা কোনো রকম যাতে গ্যাপ না থাকে, এই জন্য একজন সিনিয়র নেতা ঢাকা থেকে গেলেন যে যাতে এই সুপারভিশনটা করতে পারেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ ঘন্টা, একটা লম্বা সময়, কিন্তু এই ২ ঘন্টাই অনেক আলোচনার মানে সময়, এবং এর মধ্য দিয়ে একটা ভালো ফলাফল চলে আসতে পারে। এদিকে এই বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির দলীয় সূত্র যুগান্তরকে এটি জানিয়েছেন। এখন 1 to 1 তারা বৈঠক করবেন লন্ডনের ডরচেস্টার হোটেলে। প্রথমবারের মতন এই বৈঠকটি হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও সেটি জানানো হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে। আগামী 13ই জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। তো এই বৈঠকে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে, যেমন ঢাকার রুহুল কবির রিজভীও বলছেন যে এটা একটা ঐতিহাসিক বৈঠক হতে পারে, বা যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এখানে একটা নতুন ডাইমেনশন তৈরি হতে পারে। তো সব কিছুর সম্ভাবনার দিকে তাকিয়ে আছে। একটাই বিএনপি চাওয়া, যাতে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কতখানি ছাড় দেবেন, কতখানি নমনীয় হবেন, বা কতখানি পরিস্থিতি বুঝতে পারবেন, তার উপদেষ্টাদের মধ্যে যেহেতু কোনো পক্ষ চাচ্ছে যে না, বিএনপিকে ছাড়াই একভাবে রাজনৈতিক পরিস্থিতির দিকে এগোনো, অন্য পক্ষে যারা একটু সমঝদার বুঝদার তারা চাচ্ছেন যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে বিএনপিকে দূরে না রেখে কাছে এনে যাতে একটা ভালো নির্বাচন করা যায় এবং একটা রাজনৈতিক উত্তরণ যাতে ঘটে সেই চেষ্টাটা করা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।